মানুষে কয় মন্দিরে গিয়ে পূজা করলে নাকি বাবা ভোলানাথের পূজা করলে নাকি বাবা ভোলানাথের মতো স্বামী পাওয়া যায়। বাস হয়ে গেছে আমার রিলস বানানো। রুকো যারা, এবার ফেসবুকে ইউটিউবে তো পোস্ট ভাইরাল হই, লাইক পাই, কমেন্ট পাই। মরণ আর কপালে কি জুটছে আপনারা কোন সারা দিন মদ খাই লেটকাইয়া লেটকাইয়া পড়ি থাকে। দেখেন কোন হতিনের কপালে এরকম সহ্য হইব, কোন হতিনের কপালে আপনারা। আমি সারা দেশ দুনিয়ায় কাজ করি এতে মদ কিনে এনে দিয়ে এতে মদ খাইকে দেখেন কাজ কর্ম না, সারাদিন ইয়ে শীতে শীতে কত গাড়ে শীতে শীতে বুঝে আর মাংস মারলে টানাটানি করে আর মাংস সব শেষ করে সারা বেড়া। কি করুম কন আপনারা কন আর হতিনেরা বলবে কি আমি নাকি স্বামীরা দেখতে পারি না, স্বামীরা ভালোবাসি না। ও হতিনেরা তোরা দেখ আমার এই স্বামী এইভাবে যদি তোর লগে যদি অত্যাচার করে, তোর যদি ওই মদ খায় হতে গাতে ঘুরি থাকে, এই বেড়া সংসার করবি নি। ও হতে না করবি আর লগে আর বিয়ে ধরে টাকলে টানাটানি করো, তোরও কছি আর কিছু ধরে টানাটানি করবি না। আগে দেখ আর বেড়া কি করে কিভাবে হরি রয়েছে হতে গাড়ে দেখ হতে না দেখ, তোরা দেখি যা আর সুখ আর জীবন আর হইলো না রে, আর জীবন আর হইলো না। সংসার করছি ও বাবা রে, আমার বাবা কার হাতে তুলে দিল এই হতচ্ছাড়াতে। মাতাল স্বামী কপালে জুটলো। মানুষে কয় মন্দিরে গিয়ে পূজা করলে নাকি বাবা ভোলানাথের পূজা করলে নাকি বাবা ভোলানাথের মতো স্বামী পাওয়া যায়। মরণ আমার কপালে। আমি তো তিন বেলা না খাইয়া বলা বাবার দরবারে সেগাইয়া বসি প্রার্থনা করছি। ভালো লাগে না তো সংসার করতে, যার গা থাকতে তো সংসার লই দূর। নমস্কার, হ্যালো গাইস, আমি বাসন্তী বদি আহামরণ আপনাদের মাঝে ধরতে এসলাম আপনাদের চরণ। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন। আমরাও সবসময় আপনাদের পাশে আছি, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, উপভোগ দেওয়ার। যারা আমাকে ডাকবেন আমি রাত 12টার পরে আপনাদের কাছে ডানা মেন মিলে চলে যাবো।